নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ইরানে মিসাইলগুলোর ওপর ভারতের নাম দেখা যাচ্ছে। এটা খুব রিসেন্টলি দেখা গেছে এবং যার জন্য গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল ধারাধার প্রকাশিত হচ্ছে। মারাত্মক লেভেলে প্রকাশিত হচ্ছে যে এটাই লেখা উঠছে যে ইরান সম্প্রতি ইসরায়েলের দিকে যে সমস্ত মিসাইল ছুটছে তার গায়ে লেখা রয়েছে থ্যাংক ইউ ইন্ডিয়া। কিন্তু ইরান এই মুহূর্তে তাদের ৮৩তম মিসাইলের ঢেউ ছোড়া কিন্তু শুরু করে দিয়েছে। তার মানেটা কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে পরিষ্কারভাবে থ্যাংক ইউ জার্মানি পিপল, ঠিক আছে, জার্মান পিপল, থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে। প্রশ্ন হচ্ছে এর মানেটা কি? এর মানে হলো খুব ক্লিয়ার, অনেকগুলো মিসাইল একসাথে আকাশে ছোড়া হচ্ছে এবং কার উদ্দেশ্যে? ইসরায়েলের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আমেরিকার মিডল ইস্টে থাকে আমেরিকা এয়ারবেসগুলোর উদ্দেশ্যে। এবং বলা হচ্ছে প্রো ইসরায়েল বা প্রো ইউএস দেশগুলোর ওপর কিন্তু এই মিসাইলগুলো ছোড়া হচ্ছে। যেমন ধরুন প্রো ইসরায়েল বা প্রো ইউএস যে বলা থেকে, যেমন মিডল ইস্টে সৌদি আরব আছে, ইউএই আছে, ইত্যাদি দেশগুলোর ওপর কিন্তু মিসাইল ছোড়া হচ্ছে। আর এই ওয়েভ এত বেশি হয়ে গেছে যেখানে বলা হচ্ছে এখন ৮৩তম মিসাইলের ঢেউ ইসরায়েল এবং মিডল ইস্টে ইউএসএ এয়ারবেসগুলোর ওপর আক্রমণ করা হচ্ছে। আর এইবার তারা তাদের সেই সমস্ত দেশগুলোর নাম লিখে জানাচ্ছে যেগুলো তারা দাবি করছে যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে যারা ইরানকে সাপোর্ট করেছে, যারা ইরানের বিরুদ্ধে বড় অ্যাকশন নেয়নি, যারা ইরানের পক্ষে রয়েছে, তাই বলে তারা কি করছে সেই সমস্ত দেশের নাম থ্যাংক ইউ লিখে তারা মিসাইলের গায়ে চিঠি দিচ্ছে এবং সেটা ইসরায়েলের দিকে ছুড়ে দিচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ জার্মান পিপল, থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া, এই ধরনের নাম লিখে দিচ্ছে। এবার প্রশ্ন হয়ে যায় অনেক জায়গায়, প্রশ্ন গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায়। আর এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেকগুলো তথ্য পাবেন। যার জন্য আমি আপনাদের বলি যারা দেখছেন এই ভিডিওটা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। এবার দেখুন যে প্রশ্নটা দেখা যাচ্ছে, সত্যি সত্যি ভারতের নাম কি মিসাইলে লেখা হয়েছে? হ্যাঁ, লেখা আছে, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ দ্য পিপল অফ ইন্ডিয়া লেখা আছে। আর তারপর সেই মিসাইলগুলো লঞ্চ করা হচ্ছে কোথায়? ইসরায়েলের দিকে। এমনকি ইরান কয়েকদিন আগেও পাকিস্তান এবং স্পেনের নামও লিখেছে মিসাইলের ওপর, যেমন লিখেছিল থ্যাংক ইউ দ্য পিপল অফ পাকিস্তান, থ্যাংক ইউ দ্য পিপল অফ স্পেন। এদের নামগুলোও কিন্তু কয়েকদিন আগেই লিখেছে ইরান। ইরান বলছে এই দেশগুলো প্রো ইরান বা অ্যান্টি ইউএস, তাই তারা এই মিসাইলগুলো কিন্তু একে অপরের দিকে ছুড়ে দিচ্ছে। কিন্তু এটা কি সত্যি? এটা কি সত্যি? না, এটা সত্যি না, আমি বলছি না ভাই। ইন্ডিয়া একদম শান্তির পক্ষে আছে, আমরা কোনোদিন যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে আছি। উল্টে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক ভালো। অপরদিকে দেখা যায় কোনো ভারতীয় চাইবে না যে ইরানে কোনো স্কুলের ওপর মিসাইল পড়ুক, বা কোনো ভারতীয় চাইবে না ইসরায়েলে কোনো বাড়িতে গিয়ে মিসাইল পড়ুক। আমরা চাই শান্তি বজায় থাকুক গোটা বিশ্বে, আমরা নিউট্রাল হয়ে থাকি, আমরা শান্তি চাই, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার। কিন্তু ইরান যে ভিডিওগুলো প্রকাশ করছে, এই যে ভিডিওটা প্রকাশ করছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কপিরাইট চলে আসবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নিন। এখানে দেখানো হচ্ছে, আমি আপনাদের এক এক করে আর্টিকেলগুলো আনবো এবার। তা দেখাতে যায় যে বিশ্বের বড় বড় জনসংখ্যা বহুল দেশগুলো নাকি এখন তারা ইরানের পাশে আছে। কিন্তু ব্যক্তিগতভাবে দেখলে আমার লিটারালি খারাপ লাগলো এই কারণে যে ভারতের নাম এই ধরনের প্রোপাগান্ডায় ব্যবহার করা হচ্ছে। ইরান এই ব্যবহার করছে, কোনো ভারতীয় বা ভারত সরকার এটাকে সমর্থন করবে না, করে না এই বিষয়টাকে। কারণ ইরানের দাবি, ইরান বলছে তাদের যে ড্রোন এবং মিসাইল হামলা তারা করেছে কোথায়? তারা ইউএসএ এয়ারবেসগুলোতে করেছে, যেগুলো যেগুলো মিডল ইস্টের মধ্যে আছে, এবং এবং ইসরায়েলের মধ্যে করেছে, যার ফলে প্রচুর আমেরিকান সেনা মারা গেছে। কিন্তু উল্টো দিকে যদি দেখা যায় ইরানেরও তো বহু মানুষ মারা গেছে, বহু মানুষ মারা গেছে। এবং ইরানের যদি আপনারা এই ভিডিওটা দেখেন, ভিডিওটা যে আপনি ইউটিউবে চালিয়ে দেখে নেবেন, আছে ভিডিওটা। এই ভিডিওতে ইরানের স্পোক পারসন কি বলছে শুনবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইরানের স্পোক পারসন বলছেন যে ল্যান্ড অফ আল্লাহ, এই যে
পোর্টটা আছে, এখান থেকে আমেরিকান মানে মেরিনদেরকে, সাবমেরিনদেরকে আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি, সরিয়ে দিয়েছি। ইরানের বড় দাবি, কুয়েতে বুবিয়ান ল্যান্ডে তারা ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, সেখান থেকেও ইউএস সেনাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এটাও দাবি করছে, তারা এটাও বলছে এটা হলো একটা বড় ক্যাম্পেইনের অংশ, যার লক্ষ্য পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে যে মিডল ইস্ট থেকে, এই অঞ্চল থেকে আমেরিকার সেনাকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া। কারণ ইরানে পরিষ্কারভাবে একটা বড় কন্ডিশন ইরান অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাইটা কি? কারণ ইরান চাইছে এই মুহূর্তে যে ইউএসএ যত মিলিটারি বেস মিডল ইস্টের মধ্যে আছে, যেমন কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরব, এই অঞ্চলগুলোকে দ্রুত ইউএস মুক্ত করতে হবে। এইটা হচ্ছে ইরানের পরিষ্কার দাবি। কিন্তু ইরান কি এই দাবিতে সফল হয়েছে? সফল কি হয়েছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় সফল হয়েছে, কিছু কিছু জায়গায় মানে এখনো হয়নি, ঠিক আছে। কিন্তু এই লড়াইয়ে তো ইরানেরও ক্ষতি হচ্ছে, কারণ আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ব্ল্যাক রেন ইরানের মধ্যে শুরু হয়ে গেছে। ব্ল্যাক রেন কি, যে চলে যান এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ব্ল্যাক রেন নিয়ে। ব্ল্যাক রেন ইরানের মধ্যে শুরু হয়ে গেছে। এতে ভবিষ্যতে ইরানের মানুষদেরও সমস্যা তৈরি হবে, নানান ধরনের ক্যান্সার রোগ তৈরি হবে। আরও ডিটেলস আমি ব্ল্যাক রেনকে নিয়ে ব্যাখ্যা করে দিয়েছি, যেটা একটা পুরো জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। বড় প্রভাব ইরানে হামলা, বড় প্রভাব দেখেন, মিডল ইস্টে ইউএসএ 13টা এয়ারবেস আছে যেগুলো ব্যবহারে অযোগ্য হয়ে করে দিয়েছে, সেখান থেকে সেনা পিছিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে শক্তিশালী ক্ষতি কার হচ্ছে জানেন তো? যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। স্পষ্টভাবে বলছি ইরান হচ্ছে। কারণটা কি? ইরানের ইকোনমি ডাউন হয়ে গেছে, কারণ ইরানের ওপর তো আগে থেকেই প্রায় 1500% আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছিল, যার ফলে ইরানের ইকোনমি ডাউন হয়ে গেছে। আর এই বোমা হামলা, এই মিসাইল হামলায় ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, ইরানের ট্রেড ব্যবসা ধ্বংস হয়ে গেছে, সব মিলিয়ে শুধু ধ্বংস দেখা যাচ্ছে। আর তার থেকেও বড় ধ্বংস হচ্ছে কারা? ইরানে থাকা সাধারণ মানুষদের। আজ যদি চীন এবং রাশিয়া ইরানকে সাহায্য না করে, তাহলে ইরানে ভয়াবহ সমস্যা নেমে পড়বে। আর ইউএসের অবস্থা এখনো পর্যন্ত দেখেন, মিডল্যান্ডে ইউএসএ ওখানে মিসাইল হামলা করতে পারেনি, ইরানে মিসাইল ওখানে পৌঁছতে পারেনি। ইরানে মিসাইল পৌঁছেছে শুধুমাত্র মিডল ইস্টে যে সমস্ত জায়গায় ইউএস বেসগুলো আছে, এয়ার বেসগুলো আছে, সেই সমস্ত জায়গায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গা হয়ে যায় বলুন তো? ইরান বলছে যে এখনো পর্যন্ত এই যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ইরানের ভাষা স্পষ্ট যে এখনো পর্যন্ত তারা 5 থেকে 10 বছর পুরনো মিসাইলগুলো তারা কিন্তু এখন ব্যবহার করছে ইসরায়েলের ওপর এবং মিডল ইস্টে থাকা ইউএস বেসগুলোর ওপর। নতুন মিসাইল যেগুলো তৈরি করেছে সেগুলো নাকি এখনো ব্যবহার শুরু করেনি। সেগুলো কি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখা যাবে? আগামী কয়েক সপ্তাহের মধ্যে কি আরো ড্যামেজ দেখা যাবে? যার ফলে তো ইরানেরও তো অর্থনীতি ডাউন হয়ে গেছে। যুদ্ধে কখনো অর্থনীতি স্ট্রং হয় না। আর যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলে না, তখন তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে থাকে না, ছড়িয়ে পড়ে প্রভাবটা তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান কেন এই দেশগুলোকে থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া, জার্মানি, কেন ইরান এই ধরনের কথাগুলো বলছে? এই 83তম ওয়েবে কেন এই ধরনের কথাগুলো লিখছে ইরান? এর পেছনেও আমি আপনাদের একটা কারণ বলে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে বলি, ইরান শুধু ভারতকে বা জার্মানিকে জানিয়েছে তা না, এর আগেও কিন্তু স্পেনকেও জানিয়েছিল, পাকিস্তানকে জানিয়েছিল। কারণটা কি? কারণ ইরানের বিরুদ্ধে পাকিস্তান কোনো অ্যাকশন নেয়নি, কারণ সৌদি আরব বারবার পাকিস্তানকে প্রেশার দিয়েছে, সৌদির সাথে পাকিস্তানের ডিল হয়েছে, অ্যালায়েন্স হয়েছে, তারপরও কিন্তু পাকিস্তান ইরানের ওপর অ্যাকশন নেয়নি। কারণ সৌদি চাইছে যে, বা আমেরিকা চাইছে যে পাকিস্তানের যে F-16 রয়েছে আমেরিকা, সেখান থেকে ইরানের ওপর হামলা হোক, তারপরেও পাকিস্তান অ্যাকশন নেয়নি, যার ফলে পাকিস্তানকে সে থ্যাংক ইউ জানিয়েছে। এবার আসি স্পেনকে। স্পেন পরিষ্কার বলে দিয়েছে, ভাই এই যুদ্ধে সম্পূর্ণ আমরা বিরোধী, তাই স্পেন এই যুদ্ধে ঝাঁপায়নি।
এবার পরীক্ষায় পরীক্ষা বলছি, কারণ সারাদিন ছাত্রছাত্রীদের সঙ্গে থাকি তো, তাই ভুল করে বেরিয়ে গিয়েছে, ক্ষমা করে দেবেন। এরপরে যে আছে জার্মানি, জার্মানি বলেই দিয়েছে ক্লিয়ার ভাবে যে এই যুদ্ধটা আমাদের যুদ্ধ নয়, আর এই যুদ্ধে যদি জার্মানি জড়ায় তাহলে একটা ন্যাটো যে গ্রুপ, সেই ন্যাটো ভেঙে পড়বে, কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিল ন্যাটোকে এই যুদ্ধে জড়াতে, ন্যাটো সাইড কেটে গেছে। ইউরোপকে বলেছিল, ইউরোপ সাইড কেটে গেছে। এবার আসি ভারতকে, ভারত কোনো প্রো ইরান স্টেটমেন্ট দেয়নি, কোনো প্রো ইরান স্টেটমেন্ট দেয়নি, কিন্তু ইরান দেখাতে চাইছে চীন এবং ভারত হচ্ছে প্রো ইরান, এটা ইরান দেখাতে চাইছে। চীন কি সত্যি প্রো ইরান, এইটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কারণ ভাই ভারত নিরপেক্ষ দেশ, নিউট্রাল রয়েছে, কিন্তু প্রশ্ন একটা, চীন কি সত্যি প্রো ইরান? আর ভারতের নাম কেন ব্যবহার করা হচ্ছে? কারণ ভাই ইরানে যে জাহাজ, মানে ইরানের জাহাজকে বাঁচিয়েছে ভারত, ঠিক আছে, ইরানে সুপ্রিম লিডার যে মারা গেছেন তার শোক প্রকাশ করেছে, তাই ভারতের নাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু সত্যি কি, সত্যি কি এটা সম্পূর্ণ ভুলভাবে ভারতের নাম ব্যবহার করা হচ্ছে বা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কোনো ভারতীয় চাইবে না যে তাদের মিসাইলের ওপর ভারতের নাম লেখা হোক। শেষে আমি আপনাদের একটাই কথা বলবো, ওয়ার ইজ রং। যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, যুদ্ধ বন্ধ হওয়া উচিত। না ইরানে মিসাইল পড়া উচিত, না ইসরায়েলে মিসাইল পড়া উচিত, না আমেরিকায় এয়ারবেসগুলোতে মিসাইল পড়া উচিত, কারণ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এরপর দেখা যায় যে যাক যে ইউএস কি কোনো বড় মিলিটারি পদক্ষেপ নাই, বড় পদক্ষেপ নাই, সেটি হয়ে গেল এখন বড় প্রশ্ন, কারণ খুব শিগগিরই বড় খবর আসতে পারে, যেটা আমি আপনাদেরকে এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তার আগে আমি সকলকে বলে দেবো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই বড় বড় আপডেট আসে তখনই আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও করে পুরো আর্টিকেলটা অ্যানালাইসিস করে দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল নিয়ে আলোচনা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে খুব দ্রুত একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আর্টিকেল নিয়ে। শুভরাত্রি।